আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমার নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমাদের সৌদি আরবে 28তম রোজা, কালকে 29তম রোজা। কিন্তু জীবনের এমন পরিহাস মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। সেটাই আমার সঙ্গে ঘটেছে। আমি মাত্র কিছুদিন আগেও ওমানের বাসিন্দা ছিলাম। সারা দুনিয়ার সমস্ত মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা চাই একবার হলেও জীবনে মক্কা মদিনায় গিয়ে ওমরা বা হজ করে আসার, আর সেটা আমিও অনেকবার চেয়েছি। কিন্তু এত তাড়াতাড়ি যে আমার জীবনে আল্লাহ এই সুযোগটা এনে দেবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আর আল্লাহ আমাকে সেটা করার সুযোগ দিয়েছে, তাও আবার রমজান মাসে। এই জন্যই আল্লাহ নিঃসন্দেহে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আল্লাহ চাইলে হয়তো আমাদের কালকেই এই রমজানের শেষ রোজা, তাই আমরা এই রমজান মাসের মধ্যেই আমাদের উমরাটা শেষ করার উদ্দেশ্যে আমাদের অফিসের 4 বন্ধু মিলে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের ঈদের ছুটি হচ্ছে 4 দিন, এর মধ্যে আমরা পরিকল্পনা করেছি 3 দিন মক্কা এবং মদিনায় কাটাবো এবং একদিন আমরা রুমে এসে রেস্ট করব। তো যেহেতু আমরা আজকে চলে যাচ্ছি মক্কার উদ্দেশ্যে, তো প্রথম দিনে আমরা গিয়ে মক্কায় ইনশাআল্লাহ উমরা করব এবং দ্বিতীয় দিন অর্থাৎ পরের দিন আমরা মদিনায় গিয়ে ঈদের নামাজ পড়বো এবং তারপরের দিন আমরা মদিনা থেকে আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা অনেক বড় সৌভাগ্যবান, কারণ রমজান মাসে উমরা পালন করা একটি অনেক বড় সওয়াবের কাজ। আমাদের হাদিসে আছে, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রমজান মাসে উমরা পালন করবে সে একটি হজ করার সমান সওয়াব পাবে বা নবীজির সঙ্গে হজ করার সমান সওয়াব পাবে। তো এই সুযোগ আমি একদমই ছাড়তে চাইনি, তাই আমরা 4 জন বন্ধু মিলে ছুটে চলেছি আমাদের প্রিয় জায়গা, আমাদের অন্তরের অন্তঃস্থলে বাস করা জায়গা মক্কার উদ্দেশ্যে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা হাইওয়ে থেকে একটু ভিতরের দিকে এসেছি, ইয়ানবো নামে একটি শহরের ভিতরে। গাড়িতে ডিজেল শেষ, তাই আমরা হাইওয়ে থেকে সার্ভিস রোড নিয়ে আমরা শহরের ভিতরে এসে ডিজেল ভরতে এসেছি। তো ডিজেল ভরা হয়ে গেছে, এখন আমরা আবার হাইওয়ের দিকে যাচ্ছি। হাইওয়ে করে আমরা আবার আমাদের মক্কার উদ্দেশ্যে আমরা রওনা করবো ইনশাআল্লাহ। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। আমরা বর্তমানে সৌদি আরবের উত্তর পশ্চিম সীমান্ত থেকে যাত্রা শুরু করেছি। যেখানে আমরা থাকি তার এক পাশে হচ্ছে মিশর, একদিকে লোহিত সাগর, একদিকে প্যালেস্তাইন এবং একদিকে জর্ডন। সেখান থেকে আমাদের মক্কার দূরত্ব হচ্ছে প্রায় 1000 কিলোমিটার। আর এই যাত্রাপথ যেন শেষ হতেই চায় না। আজকে শুক্রবার, যেহেতু আমরা সফরে আছি, তাই আমরা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে পারিনি, কিন্তু আমরা সফরের মধ্যে আছি, তো মনে হচ্ছে যেন রাস্তা শেষ হতেই চায় না, এত দূর। বর্তমানে আমরা জেদ্দাতে পৌঁছে গেছি। জেদ্দার সেই আইকনিক টাওয়ার যেটা তৈরি হচ্ছে জেদ্দা টাওয়ার নামে, সেটি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, যার উচ্চতা প্রায় 1000 কিলোমিটার। ইনশাআল্লাহ 2028 সালে এটির উদ্বোধন হয়ে যাবে। তারপরে এটি হবে দুনিয়ার উচ্চতম বিল্ডিং। এরপরে বুর্জ খলিফা হয়ে যাবে দুনিয়ার দ্বিতীয় উচ্চতম বিল্ডিং। উমরা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটি হলো সেটি হলো আপনাকে মিকাতে গিয়ে অবাঞ্ছিত নখ চুল কেটে গোসল করার পর এহরাম গায়ে দিয়ে উমরার নিয়াত করে দোয়া পড়ে, যদি সেখানে নামাজের সময় হয়ে যায়, নামাজ পড়ে আপনাকে বেরিয়ে পড়তে হবে। আর বেরিয়ে পড়ার পর সারা রাস্তা আপনাকে এই দোয়া পড়তে পড়তে মক্কা পর্যন্ত আসতে হবে। দোয়াটি হলো লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমরা মিকাতে ইহরাম গায়ে দেওয়ার পর থেকে এই দোয়াটি জোরে জোরে উচ্চারণ করতে করতে মক্কার দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে জেদ্দায় অবস্থিত কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 60,000। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। আমরা বর্তমানে জেদ্দা শহরের একদম ভিতরে চলে এসেছি। আমার বাম হাতে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট। বর্তমানে আমরা যাচ্ছি কোন একটি রেস্টুরেন্টের দিকে, যেখানে গিয়ে আমরা কিছু খাবার কিনে ইফতার করতে পারি, যেহেতু আমাদের ইফতার সময় হয়ে গেছে। হালকা স্ন্যাক্স কিনে আমরা রাস্তাতেই ইফতার সেরে ফেলেছি। তারপর আমরা জেদ্দাতে একটি মসজিদে মাগরিবের এবং ইশারের নামাজ পড়ে আবার যাত্রা শুরু করেছি। বর্তমানে আমরা ঢুকে পড়েছি মক্কা শহরে, যেখানে আসার পর এই শহরকে প্রথমবার দেখার পর আমি আমার অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই শহরে যখন সেই ক্লক টাওয়ারটি প্রথম দেখলাম, আমি পুরো আবেগী হয়ে গেছি একদম। যেই বিল্ডিংটাকে আমরা কতই না ভিডিওতে দেখেছি, কতই না ফটোতে দেখেছি, সেটি আমার বর্তমানে একদম চোখের সামনে। তাই নিজের আবেগকে আমি একদমই কন্ট্রোল করতে পারছি না, বারবার করে তাকিয়ে থাকছি ওই টাওয়ারটির দিকে, কারণ সেখানে আছে আমাদের প্রত্যেক মুসলিমের প্রাণের অন্তরে বাস করা আল্লাহর ঘর, আমাদের প্রিয় কাবা। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك
لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। তাই আমরা অনেকক্ষণ থেকে হোটেল খুঁজছি, কিন্তু যেহেতু প্রচুর ভিড় এখন, তাই আমরা কোথাও হোটেল ফাঁকা পাচ্ছি না। তাই আমরা বর্তমানে রাস্তায় রাস্তায় ঘুরছি। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। অনেকক্ষণ ধরে আমরা হোটেল খুঁজছি, কিন্তু হোটেল না পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই আমরা আগে আমাদের কাজ সারবো, তারপরে অন্য কিছু। যদি উমরা করার পরে হাতে সময় থাকে তাহলে আমরা হোটেল খুঁজবো, খুঁজে আমরা হোটেলে রেস্ট করবো। আর যদি না পাই তাহলে আল্লাহ কপালে যেটা লিখে রেখেছে সেটাই হবে। তো এখন আমরা আপাতত এসেছি মসজিদে আয়েশাতে, যেখানে আমরা ফ্রেশ হয়ে এখানে গাড়ি পার্কিং করে আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে মসজিদ আল হারামে যাব। আপনাদেরকে জানিয়ে মসজিদ আল হারামে যেতে পারেন। لبيك لا বাসের টিকিট সম্ভবত 4 রিয়াল প্রতিজন। আর যদি আপনারা ট্যাক্সি নিতে চান তাহলে এখানে প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণে ট্যাক্সি আসছে, সেখান থেকেও আপনারা ট্যাক্সি নিয়ে যেতে পারেন। এখান থেকে মসজিদ আল হারামে যেতে আমাদের প্রতিজনের ভাড়া লেগেছে 10 রিয়াল করে। এই মসজিদটা হচ্ছে মা আয়েশা মসজিদ। আর এই মসজিদটার বিশেষত্ব হচ্ছে মা আয়েশা যখন উমরা করতে এসেছিলেন বা হজ করতে এসেছিলেন, আমার সঠিক হাদিসটা জানা নেই, আমি ড্রাইভারের কাছ থেকে যতটা শুনলাম, এইখানে এসে মহিলাদের যেটা উমরা বা হজ পালন করার জন্য এহরাম বানতে হয় বা যেটা করতে হয়, আমার ঠিক জানা নেই, আল্লাহ মাফ করুক যদি কিছু ভুল বলে থাকি। তো এখানে এসে করেছিলেন উনি। তো এইটা হচ্ছে সেই মসজিদ। এটা মক্কায় অবস্থিত, মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে, একদমই কাছে, হয়তো হার্ডলি 3-4 কিলোমিটার হয়তো দূরে হবে, আমি জানি না। ফার্স্ট টাইম আমি মক্কায় এসেছি। এখন আমরা এখানে পার্কিং করেছি গাড়ি, এসে পার্কিং করে আমরা এখান থেকে বাস নিয়ে ভিতরে যাব, কারণ এখান থেকে আর গাড়ি অ্যালাউ নেই। তো প্লাস প্রচুর ট্রাফিক, অনেকক্ষণ খোঁজার পরে আমরা ট্রাফিক পেয়েছি আর পার্কিংটা পেয়েছি। তো এখন পার্কিং করে আমরা এই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। তো এটা অনেক একটা গুরুত্বপূর্ণ মসজিদ, এই মক্কায় অবস্থিত মা আয়েশা মসজিদ। এই দৃশ্য দেখলে যে কোনো মুসলিমের মন প্রাণ জুড়িয়ে যাবে। আমাদেরকে ঠিক এই যে ব্রিজটা দেখছেন তার উপরে নামিয়ে দিয়েছে ট্যাক্সি থেকে। আমরা এখন এখান দিয়ে সামনে হেঁটে যাচ্ছি, কারণ এদিকে গাড়ি আসার কোনো জায়গা নেই। প্রচুর পরিমাণ মানুষ, মানুষের কোনো শেষ নাই। এখন এখান দিয়ে আমরা হেঁটে এই যে মসজিদ আল হারামের দিকে যাচ্ছি, প্রচুর পরিমাণে মানুষ। তবে একটা জিনিস আপনাদেরকে বলতেই হয়, সেটা হলো কোথাও কোনো রকমের মিসম্যানেজমেন্ট নেই। প্রচুর পরিমাণে পুলিশ রাখা আছে যারা এটার তত্ত্বাবধানে আছে। আর এখানে মানে কোনো রকমের গরম নেই, আমি যেটা ফিল করলাম এসে। চারিদিকে খালি মানুষ আর মানুষ, কিন্তু এত তারপরে গরমের দেশ, কোথাও গরম নেই। মানে চারিদিক সেন্ট্রাল এসি করা আছে, আল্লাহ মালিকই জানে কিভাবে ওরা কি সিস্টেম বানিয়ে রেখেছে। চারিদিক ঠান্ডা, আপনার এখানে আসলে মন ভালো হতেই হবে। তারপরে এত সুন্দর দৃশ্য যে আমি বলে বোঝাতে পারবো না। আমি প্রথমবার আসছি, যে দৃশ্যগুলো আমরা ভিডিওতে দেখে 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 নিজের চোখ জুড়াতাম, সেটা এখন আমার সামনে। আর কিছুক্ষণ পরে আমি আমাদের সেই মনের অন্তরে বাস করা আমাদের প্রিয় কাবার কাছে আমি গিয়ে যাব। প্রথমবার যখন আমি কাবার দিকে তাকালাম, ওই দৃশ্যটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, মৃত্যুর আগে পর্যন্তও না। যেদিন আপনিও হয়তো আল্লাহর রহমতে আসবেন, সেদিন আপনিও ঠিক একই রকমের ফিল করবেন, দেখে নিন ইনশাআল্লাহ। আমি এতটাই সৌভাগ্যবান যে প্রথমবারের মতো এসেছি, রাত বাজে প্রায় 12টার পরে, তখন আমি এত পরিমাণ ভিড়ের মাঝে আছি। আল্লাহর রহমতে আমাকে আল্লাহ এত পরিমাণ রহমত দান করেছে আজকের দিনে, যে আমি কাবা ঘরের গায়ে হাত দিয়ে ছোঁয়ার সুযোগ করে দিয়েছে আল্লাহ। এত পরিমাণ মানুষ, কিন্তু কোনো রকমের ধাক্কা মুক্কি নেই, সবাই আপন আপন দোয়া করছে, সবাই আপন আপন সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। আর ওই যে চারিদিকে ঘরগুলো দেখছেন, ওই দিক দিয়েও তওয়াফ করা হয়। আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমি যেন তোমার ঘরে একবার হলেও হাত দিয়ে ছুঁতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এবং মনে মনে অনেক দুশ্চিন্তায় ছিলাম, উমরা করার নিয়ম কানুন দোয়াগুলো আমি ঠিকভাবে করতে পারবো কিনা। তো আল্লাহর রহমতে যতগুলো যা কিছু ছিল সব মন প্রাণ দিয়ে করার চেষ্টা করেছি এবং সবকিছু করতে পেরেছি। আল্লাহ যেন আমার নিয়াতকে এবং আমার উমরাকে কবুল করে, আমিন। সাফা মারোয়ায় আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমার ফোনে চার্জ ছিল না বলে, বাট সবকিছু মন দিয়ে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করেছি সবার জন্য। যা যা মনের ব্যথা কষ্ট ছিল সব চেয়েছি। এরপরে আমরা সেইখানে ফজরের নামাজ পড়েছি, সেহরি খেয়েছি, মাথা নাড়া করেছি। আপনাদেরকে বলে রাখি, মসজিদ আল হারামে চার্জ দেওয়ার ফোনে কোনো ব্যবস্থা নেই, তাই পারলে সাথে করে পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। আর যখন মসজিদ আল হারামের ভিতরে ঢুকবেন, চেষ্টা করবেন একটা প্যাকেট কিনে নিয়ে যাওয়ার বা বড় বোতল নিয়ে যাওয়ার, কারণ মসজিদ আল হারামের ভিতরে শুধুমাত্র জমজম পানি আছে, সেগুলো আপনারা ভরে নিয়ে আসতে পারবেন সাথে করে। বাইরে বের হয়ে গেলে খুব কম জায়গায় থাকে যেখানে আপনি জমজমের পানি নিতে পারবেন। আমরা দুপুর পর্যন্ত আজকে এক বন্ধুর বাসায় রেস্ট করার পরে এখন আমরা বেরিয়ে গেছি মদিনার উদ্দেশ্যে। যেরকম আমাদের প্ল্যান ছিল আমরা মদিনাতে গিয়ে ঈদের নামাজ পড়বো, সেই কথা মতো আমরা এখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে রাত্রে মদিনায় আমরা অবস্থান করে কালকে সকালে আমরা ঈদের নামাজ পড়ে ইনশাআল্লাহ আমরা কালকেই আবার বেরিয়ে যাব আমাদের ঘরের উদ্দেশ্যে। তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমাদের ঈদের ব্লগ দেখার জন্য সাথেই থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।